আমার এই বাচ্চাটা যখন জন্ম হয়েছে প্রিমেচুর ছিল, 6.5 মাস। আমার জন্মের সাথে সাথেই আমরা ওকে ইনকিউবেটারে রাখি। ওর বাম চোখটা ভিশনলেস, বাম চোখটা সে দেখে না একটু, ডান চোখটা যেটা দেখে খুব কম দেখে। ওর রেটিনা ডেট। এই পায়ের চিকিৎসা, হাঁটানোর জন্য চিকিৎসা, সুইডেন থেকে একটা দল আসলে চিকিৎসক দল, আমরা সেখানে নিয়ে ওই করলাম। বললেন ও যেটা আছে, আমরা চাচ্ছিলাম যে কোনো অপারেশন করে ও যাতে হাঁটতে পারে। তো সেটাও বললো না, ও যে এটা আছে প্রয়াসে আছে, তো এখানে ওইটাই চলুক, ও ঠিক হবে। কিন্তু এখন পর্যন্ত ও হাঁটতে পারে না। দ্বিতীয় করে ওর হাতে যে সব কাজটা ও হাতে নিজে করতে পারে না। শুকনা খাবারগুলো দিলে ও খেতে পারে, আর যে ভাত টাত এগুলো আমাদের খাওয়াই দিতে হয়। আসলে যে আমার যে আরো আমার বড় মেয়ে বা ছোট মেয়ে বা অনু, এই 3টে সন্তান আমার, এটা কিন্তু আলাদা নেই। আমি 3টের জন্যই আমার মায়া। হ্যাঁ, 3টের জন্যই আমি মায়া। কিন্তু ওর জন্য মনে হয় আমার একটু বেশি, ওর জন্য আমার মায়াটা একটু বেশি। ও খুবই সামাজিক। সামাজিক বলতে এরকম বুঝি, যদি আমার কোনো বাসায় কোনো মেহমান আসে বা যে কেউ আসে, ও আসলেই তাকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। তার নাম, পরিচয়, তার ওয়াইফের নাম, তার বাচ্চাদের নাম, কার জন্ম তারিখ কবে কি, এভাবে কিন্তু ও কিন্তু সবাই পরিচয় জেনে নেয়। আর আমরা ওকে আমরা যে কোনো অনুষ্ঠানে, যেখানে বেড়াইতে যাই বা কোনো অনুষ্ঠান, বিয়ে শাদী অনুষ্ঠান, আমরা সেখানে ওকে নিয়ে যাই। আমরা ওকে নিয়ে কোনো ইতস্ত করি না। আমাদের এই সমাজে অনেক লোকজন আছে যাদের এরকম প্রতিবন্ধী বিভিন্ন ধরনের বাচ্চা আছে। তারা ওই বাচ্চাটাকে ঘরে রাখে, অথবা তালা মেরে রেখে যায়, অথবা ডে কেয়ার বা বিভিন্ন সেন্টার রেখে দেয়। কিন্তু আমি সেটা করি না। আমি বলবো, যাদের এই ধরনের বাচ্চা আছে তারা তাদের বাচ্চাদের কোনোভাবে যাতে ইগনোর না করে, তাদেরকে সামাজিকতা শেখানো হোক, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে নেওয়া হোক। একটা জিনিস নিয়ে আমি চিন্তিত, খুবই চিন্তিত। যেমন আমাদের রাষ্ট্রীয়ভাবে এই ধরনের বাচ্চাদের কোনো ব্যবস্থা নেই, যেখানে এই ধরনের বাচ্চারা নিরাপদে থাকবে। কারণ আমি মারা গেলাম, ওর মা এক সময় থাকবে না, তখন সেটা যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হয়, এরকম একটা ইনস্টিটিউশন থাকে, সুন্দর একটা ইনস্টিটিউশন থাকে, হ্যাঁ, তাহলে সেটা এই বাচ্চারা, এই ধরনের বাচ্চা যারা আছে তারা উপকৃত হবে, বাচ্চার মা বাবারা শান্তি পাবে। আজ তার বাবার কাছে আমি শুনবো সুরাইয়া জাহান অনুর সাথে তিনি ঠিক কিভাবে সময় কাটান। আমাদের সাথে আছেন জনাব আব্দুর রব। আপনার প্রিয় সন্তান সুরাইয়া জাহান অনুর সাথে কথা বলবো। কিন্তু ঘটনাক্রমে আমার কাছে একটু জানতে ইচ্ছে হলো, আপনি ঠিক আপনার বাচ্চার সাথে কিভাবে সময় কাটান? এত সুন্দর করে সে আমার সাথে মিশছে। আসলে আমি ওটার জন্য সময় কাটানোর সময়টা পাই হলো ম্যাক্সিমাম সময় হলো রাতে, আমার অফিস আওয়ার পরে। কারণ আমি তো সকালবেলা অফিসে চলে যাই, তখনও ঘুমাইতে থাকে। দেন আমি যখন উঠি, মানে অফিসে চলে যাব, জাস্ট ওই সময় সে উঠে ওর সাথে আমাকে প্রত্যেক দিন বিদায় জানাতে হবে। ওর সাথে আমার হ্যান্ডশেক করতে হবে, বিদায় জানাতে হবে, ওকে হাগ করতে হবে, এবং এইসব করেই তারপর আমার বিদায় নিয়ে যেতে হবে। আপনার আচ্ছা, প্রসঙ্গ মধ্যে চলে আসে, আপনার মানে অন্য বাচ্চা কয়জন আছে, ওর ভাই বোন কয়জন আছে? আমার 3 মেয়ে। মাশাআল্লাহ। 3 মেয়ে, বড়টা মাশাআল্লাহ ঐশী, ছোটটা তনু, আর মেজরটা হলো অনু। আমার এই 3 মেয়ের ভিতরে ধরেন বড় মেয়েটা তো বিয়ে শাদী দিছি, ও লন্ডনে থাকে, ওখানে সে ব্যারিস্টারি পড়ে। আর ছোটোটা স্ট্যান্ডার্ড 9-এ, ও লেভেলে আর কি পড়ে, এক্সেল একাডেমি। আর ছোটোটা মেজরটা তো অনু, ওকে নিয়ে তো আমরা আছি আসলে, ও শিশুর মতো, ও বাসায় থাকে। এই যে অনুর জন্য যে আপনি সময়টা বের করেন, এর মধ্যে কি আপনার কোনো সমস্যা হয় না? এত কাজের চাপে অনুর জন্য আলাদা করে সময় বের করা? না, এটা আমার কোনো সময়, এখানে আমি ওর জন্য তো আলাদাভাবেই অ্যারেঞ্জ করে রাখি যে ওকে একটু সময় দিতে হবে, ও আমাকে ডিজার্ভ করে, যার জন্য ওর জন্য আমার সময় থাকে। এই যে আপনি অ্যারেঞ্জ করছেন, বাচ্চাটাকে মিশুক বানাচ্ছেন সবার সাথে, আপনার কি মনে হয় না যে আমাদের মা বাবাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এমন অনেক মা বাবা আমাদের আছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শটা হলো, আসলে এদেরকে অবহেলা করা কোনোভাবে উচিত না। আল্লাহর উপহার। হ্যাঁ, এটা আল্লাহর উপহার, এটা আল্লাহর পরীক্ষা, এবং সেখানে সবাইকে তাদেরকে সামাজিকতা করে শেখানো উচিত। আমরা যদি তাকে অনুকে ঘরের ভিতর বন্দি রাখতাম বা কোথাও না নিতাম, ওই এনজয়গুলো করতো না, এবং ওর কাছে আরও এটা কষ্টদায়ক হইতো। বাট আমাদের অনেকের এই ধরনের বাচ্চা আছে, আমার পরিচিত বন্ধুবান্ধব অনেকে আছে, তারা দেখছি যে বাচ্চাটাকে
অনেকে ঘরের ভিতরে বন্দি করে রাখে। তা আমি এটা কোনোভাবে কাম্য করি না, আমি তাদের সাথে পুরো মানে দ্বিমত পোষণ করি। আসলে সামাজিকতা শেখানো দরকার। অনেকে কী বা কিছু মনে করে সেটা আসলে আমি সেটা বিষয় না, আমার আমার কোনো বিষয় না, দায়িত্ব আমি পালনটাই আমার হচ্ছে দায়িত্ব পালন করি, এটা আল্লাহ দিছে, বিষয়। আমি তার দায়িত্ব পালন করব। আমাদের তো আসলে অনেকেই সন্তান আছে, সবাই আমরা আমাদের অবর্তমানে তার কি হবে সেটা নিয়ে কিন্তু চিন্তা করি। আপনার যেহেতু আল্লাহর উপহার একটি স্পেশাল বেবি, খুবই আদরে একটা বেবি, আপনি তার ব্যাপারে কীভাবে ভাবেন যে আপনার অবর্তমানে তাকে আপনি কীভাবে দেখভাল করতে চান, বা কীভাবে থাকলে আপনি মনে করেন যে সে নিরাপদ থাকবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এটাই আসলে আমাদের কনসার্ন। আমাদের যাদের সুস্থ বাচ্চা আছে, আমাদের যাদের আল্লাহ তৌফিক দিছে, যাদেরকে লালন পালন কথা ভালোভাবে জীবনযাপন করার, আমরা সেটা করে যাচ্ছি। বাট এরপরও কিন্তু একটা ঘাটতি আছে, আমাদের অবর্তমানে এই সব বাচ্চাদের কী হবে, এটা কিন্তু বিশাল একটা কনসার্ন। আমাদের উন্নত দেশগুলোতে যেভাবে আছে, তাদের এই বাচ্চাদের আমরা তো একটু চিন্তা করি, কিন্তু এই বাচ্চাদের জন্য কিন্তু ওখানে চিন্তা করতে হয় না। আমি ধরেন 2টা বাচ্চা, আমার 3টা বাচ্চা, 2টা আল্লাহ রহমত সুস্থ, এদেরকে এনিহাও তারা লেখাপড়া করতেছে, একটা কিছু তাদের ব্যবস্থা হবে। এখন ধরেন আমাদের অবর্তমানে আমি থাকবো না, আমার ওয়াইফ থাকবে না, আমার এই 2টা মেয়ে আছে, তারা বিয়ে শাদী, একজনের বিয়ে শাদী হয়েছে, আরেকজনের হবে, তারা তো তাদের জীবন নিয়ে ব্যস্ত থাকে। এখন আমার যদি টাকা পয়সাও থাকে, কিন্তু সে কিন্তু এই টাকা পয়সাটা ভোগ করতে পারবে না। আমি কার কাছে দেব এই টাকা পয়সাটা, আমি কার কাছে দেব, কিভাবে রাখবো, কোথায় থাকবে, এটা হলো আমার কনসার্ন। তা সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি কোনো একটা ইনিশিয়েটিভ নেয় যে এই ধরনের বাচ্চাদেরকে মানে রিহেবিলিট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমরা এই যে ওদের পরবর্তী যে জীবনযাত্রা আমাদের অবর্তমানে, তখন সেটা নিয়ে আমরা একটু হয়তোবা আমাদের মৃত্যুর সময় আমরা ওই তৃপ্তিটা নিয়ে যেতে পারি যে এই বাচ্চাগুলো, আমার বাচ্চার অন্তত এখানে সরকারি হেফাজত থাকবে, নিরাপদে থাকবে। বর্তমান সরকার, আমি শুনেছি যে এরকম কোনো পদক্ষেপ নিতে আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ইস্যু এরকম প্রোগ্রাম করতেছে। যদি এটা ইনিশিয়েটিভ নেয় তাহলে এটা একটা ভালো উদ্যোগ, আমি এটা মনে করব। চমৎকার উদ্যোগ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমার সমাজ, আমার দেশ যেন এই বিষয়ে অবশ্যই ভাবে। আমাদের এমন শিশুদের জন্য আল্লাহ তাআলা যে উপহার আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু শুনবো, আমরা তোমার মার কাছে শুনেছি, তোমার বাবার কাছে শুনেছি, তুমি নাকি যে কোনো তারিখ বললে নাকি বারটা বলে দিতে পারো। আজকে হচ্ছে 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ, আচ্ছা। বাংলা 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মহরম 1448 হিজরি। গত বছরের রমজান মাস কবে শুরু হয়েছিল? 2 মার্চ 2025 রবিবার ছিল। এই বছর কোরবান কবে শেষ হয়েছে? এই বছর কোরবানি শেষ হয়েছে 28 মে 2026। আচ্ছা, 2025 তুমি বললে, 2024-এ কোরবান কখন হয়েছে আমরা কি জানতে পারি? 2024 সালের কোরবানি শুরু হয়েছে 17 জুন 2024 পর্যন্ত, সোমবার। আচ্ছা অনু, বলো দেখি 2024-এর 5 আগস্ট কি বার ছিল? 2024 সালে 5 আগস্ট ছিল সোমবার। তুমি আমাকে একটি কণ্ঠ শুনে বলতে হবে কে উপস্থাপনা করছে, ঠিক আছে? আপনারা মনে রাখবেন যারা আমাদের সাথে এই কণ্ঠটি কার? কথা বলবেন অবশ্যই মনে করে একেম আপনি ফিরোজ। মধু নাই মৌচাকে, তুমি কি করে তার থেকে মধু পাবে? শাক শাক অলিউল্লাহ হাফিজাবুল্লাহ। 3 4 8 7 1 স্টার্ট হ্যাশ। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক, আমি তো অবাক হচ্ছি, আমি যেটা টাচ করছি কিন্তু বের হওয়ার আগে সে মূর্তি বের করছে। মুহাম্মাদিন নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদিন নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এবার কোরআন তেলাওয়াত শুনবো। আচ্ছা অনু, তুমি কি সূরা হাশরের শেষ 3 আয়াত আমাদেরকে শোনাতে পারবে? ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم একটা মানুষকে আল্লাহ তাআলা চাইলে কতভাবে সাজাতে পারেন। আমাদেরকে আল্লাহ তাআলা তার জীবন কতভাবে পরিপূর্ণ করেছেন আমরা কিন্তু ভাবি না। আচ্ছা, আমরা যদি তোমার কাছে আরেকটি আয়াত শুনতে চাই, তুমি কি আমাদেরকে শোনাবে? আচ্ছা, আমি আয়াতুল কুরসি শোনাও তাহলে। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আপনি হচ্ছেন ঐশী, জি। অর্থাৎ অনুর বড় বোন। জি। ঠিক অনুর সাথে আপনি সময়টা কিভাবে কাটিয়েছেন? জি, ও যখন আসলো এই দুনিয়াতে আমিও তখন ছোট ছিলাম, বাট এত সুইট ও। যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো, আমার পুরো সময়টাই ওর সাথে কেটে যায়। আচ্ছা, ওর দেখাশোনা করা, ওর সাথে খেলা করা, ওকে খাওয়ানো, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত পুরো সময়টা আমার ওর সাথে কেটে যায়। ও মনে হয় আমাকে না দেখলে একদম থাকতে পারে না এরকম, বা আমি ওকে না দেখলে থাকতে পারি না একদম। মানে বিষয়টা কীভাবে এক্সপ্লেন করবো যে একটা বোনের সাথে বোনের সম্পর্ক খুবই আন্তরিক। অর্থাৎ ছোটবেলাটা এত বন্ডিং ছিল আপনাদের মধ্যে যে আপনি এখনো হয়তো আছে। অনেকের মধ্যে হয়তো এটা দেখেননি এরকম। না, হয়তো বা আমাদের বন্ডিংটা আমার কাছে মনে হয় সবার থেকে বেশি স্পেশাল। মাশাআল্লাহ। এমনি আপনার কাছে কি মনে হয় যে 8-10টা ভাই বোনের যেভাবে থাকেন আপনারা কি ঠিক সেভাবে আছেন? আমার কাছে মনে হয় তার থেকেও ভালো আছে। তার থেকে ভালো আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম বোন হিসেবে ভবিষ্যতে তার জন্য আপনার কি করার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে যে যেহেতু আমি বাহিরে থাকি, আমার ওখানে সেটেল হওয়ার প্ল্যান আছে। আমার ইচ্ছা আছে আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব ওখানে। মানে ওখানে যে ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে ওখানে পড়াশোনার ব্যবস্থা, এরকম স্পেশাল বাচ্চাদের জন্য যেরকম সুযোগ সুবিধা রয়েছে আমাদের দেশ থেকে অনেক বেটার রয়েছে। better আছে হ্যাঁ, ওখানে। আমি চাচ্ছি যাতে ওকে আমার সাথে করে নিয়ে যাই, তো ওর লাইফটা ও ফুললি এনজয় করতে পারুক আমার সাথে। ওখানে এরকম বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা সব কিছু অনেক ইজি এখান থেকে তুলনায়। তো আমি চাই ওকে সবসময় আমার সাথে রাখতে। আমার অনেক কষ্ট হয় যে ওকে ছাড়া থাকি। আমরা আশা করি আমাদের সমাজে, আমাদের দেশেও যেন এমন ব্যবস্থা চালু হয় যাতে আমরা আমাদের এমন ভাই বোনদেরকে নিয়ে এইভাবে চিন্তা করতে না হয় যে ভিন দেশে চলে যাব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এমন ভাই বোন কিংবা এমন সন্তানদেরকে নিয়ে এমনভাবে আমার পরিবারটাকে গঠন করি যাতে তাদেরকে কখনোই আমাদের বোঝা মনে না হয়। আমরা যেন আল্লাহ তাআলার গিফট হিসেবে, আল্লাহ তাআলার দায়িত্ব হিসেবে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, যেভাবে সাজিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।